আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছে। আজকে আসলে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আসলে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট কেন শিখতে হবে এই কোশ্চেনটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ওকে, সো আমরা সবাই মোটামুটি সমীকরণ সমাধানের অনেকগুলো টেকনিক জানি, তাই না? তো আমরা জানি হচ্ছে কি কি, অপনয়ন জানি, প্রতিস্থাপন জানি, অপনয়ন জানি, প্রতিস্থাপন জানি, আরেকটা নাম হচ্ছে বজ্রগুণন। কখন এই সমীকরণগুলো সমাধান করতে পারবো, এই ওয়েতে সমাধান করতে পারবো? যখন দুইটা চলক থাকবে, তাই না? দুইটা চলক থাকবে। কিন্তু দুইয়ের অধিক চলক থাকলে আমরা কি আর সমীকরণ সমাধান করতে পারবো এই পদ্ধতিতে? হ্যাঁ পারবো, কিন্তু অনেক জটিল হবে, ঠিক আছে? তাহলে দুইয়ের অধিক চলক বা তিনটা চারটা পাঁচটা যখন থাকবে বা 100টা যখন থাকবে, তখন আমরা কোন পদ্ধতির সমীকরণ সমাধান করব? সেই পদ্ধতির নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। তাহলে আমরা বলতে পারি দুইয়ের অধিক চলক বিশিষ্ট যে কোনো সমীকরণ সমাধান করার জন্য আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই দুইটা পদ্ধতি আমাদেরকে জানতে হবে। এই জন্য আসলে আমরা ইন্টারমিডিয়েটে ওঠার পর আমাদের এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হয়, এবং ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে কোন পদ্ধতি আমরা ব্যবহার করবো? একটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি, যেটা যেটা হচ্ছে বিপরীতক্রমী পদ্ধতি বা ইনভার্স পদ্ধতিতে আমরা হচ্ছে যে সমীকরণ সমাধান করতে পারি। আরেকটা হচ্ছে ক্রেমার পদ্ধতি, যেটা হচ্ছে নির্ণায়ক একটা পদ্ধতি, যেখানে আমরা সমীকরণ সমাধান করতে পারি। ওকে, আমরা যখন হায়ার লেভেলে উঠবো তখন আসলে আমাদেরকে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। তখন আসলে আমাদেরকে এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট ওয়েতে আসলে সমীকরণগুলো সমাধান করতে হয়। কথাই বুঝতে পারছি? এবং আমরা অনেকে হয়তো এক্সেল সম্পর্কে আইডিয়া আছে, এক্সেলের মধ্যে আসলে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের সাপেক্ষে আসলে সমীকরণগুলো সমাধান করা হয়, যেটা আমরা হায়ার লেভেলে অনেক বেশি ইউজ করব, সফটওয়্যার ইউজ করে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা আশা করি বুঝতে পারছি কেন আমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।